হেফাজতের ধ্বংসযজ্ঞে নিঃস্ব অনেক ব্যবসায়ী। ধ্বংস, তাণ্ডব আর সবুজ উপড়ানোর চিত্র। তাণ্ডবে বাদ যায়নি রাস্তার গাছগুলো। থেকে প্রায় 13 বছর আগে সাদা পাঞ্জাবি পরে গ্রামের ক্ষেত, গ্রাম্য, যাদেরকে বাংলাদেশের নাগরিক মনে করা হয় না, সেই মানুষগুলো শাপলায় এসে সমবেত হয়েছিল তার জীবনের আল্লাহ এবং তার রসূলকে কটূক্তি করার প্রতিবাদে। যারা এই কটূক্তি করেছে, রাষ্ট্র যাতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে, এর জন্য তারা এই শাপলায় সমবেত হয়েছিল। কিন্তু শহুরে নয় বলে এদের পাশে ওই দিন কেউ দাঁড়ায় নাই, যার কারণে রাতের অন্ধকারে নির্বিচারে নৃশংসতার সর্বোচ্চ মাত্রা অতিক্রম করেছে ফ্যাসিবাদী আওয়ামী সরকার। আজকে এখানে আসবার একটু আগে আমি ফেসবুকে স্ক্রল করতেছিলাম, তখন আমার মিডিয়ার একজন ভদ্র মহিলা, তিনি মিডিয়াতে কাজ করেন, তার একটা পোস্ট দেখলাম যে তিনি শাপলা নিয়ে একটা দুঃখ প্রকাশ করে একটা পোস্ট দিয়েছেন। মানে তিনি পোস্ট দিয়েছেন এইভাবে যে শাপলায় যে মারা হয়েছে, গুলি করা হয়েছে, ঠিক আছে, কিন্তু লাশের উপরে কেন আঘাত করা হইল? মানে হুজুরদেরকে মারা যাবে ওই পর্যন্ত তার কোনো সমস্যা নাই, কিন্তু এই যে মেরে ফেলার পরে এই যে লাশের উপরে আবার আক্রমণ, এই ব্যাপারটা তার মানবিক দৃষ্টিকোণ থেকে একটু আঘাত লেগেছে। তো এই যে মনস্তত্ত্ব, এই যে শ্রেণীভেদ, এইটা আসলে তৈরি করে দিল কারা? আজকে আমি আসার পূর্বে আমার সঙ্গে কিছু কাগজ নিয়ে আসছি ওই সময়ের পত্রিকার। দেখেন আপনি কিভাবে বাংলাদেশে শাপলার মতো একটা ম্যাসাকারকে, একটা গণহত্যাকে কিভাবে শব্দের মধ্য দিয়ে জায়েজ করে দেয়া হয়, সেইটা একটু আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। অনেকেই তো শাপলা গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার দাবি করেছেন, আমার আগে যে বক্তারা আলাপ করেছেন, কিন্তু আসলে তাদের বিচারগুলো করবে কে? আপনি দেখেন প্রথম আলো শাপলা গণহত্যার পরে নিউজ করেছে হেফাজতের ধ্বংসযজ্ঞে নিঃস্ব অনেক ব্যবসায়ী। সে নিউজ করেছে ধ্বংস, তাণ্ডব আর সবুজ উপড়ানোর চিত্র। সে নিউজ করেছে তাণ্ডবে বাদ যায়নি রাস্তার গাছগুলো। নিউজ করেছে এত লোক মারা গেল, স্বজনরা কোথায়? নিউজ করা হয়েছে, একটু আগে বললাম না যে গ্রাম্য ক্ষেতের আসছে, তো সে নিউজ করেছে আধুনিক পোশাকে কিছু যুবককেও দেখা গেছে। মানে শাপলার সাথে আধুনিক যেই রুচি, এরা যে সম্পৃক্ত হয়েছে, এইটা তাদের অনেকটাই আতে ঘা লেগেছে। এই পত্রিকার একজন সম্পাদক এর আগে নাকি একবার বাইতুল মোকাররমে গিয়ে বাইতুল মোকাররমের খতিবের কাছে তওবা করে মাপ চেয়ে আসছিল, কিন্তু তার জীবনে এত পাপ জমা হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রকে শুধুমাত্র তার তওবা করার জন্য একটা তওবা কমিশন গঠন করা লাগবে। সে এইভাবে করে ফটোকার্ডের রাজনীতির মধ্য দিয়ে, শব্দের রাজনীতির মধ্য দিয়ে সে বাংলাদেশের আপামর জনসাধারণকে, মাজলুম জনতাকে তার অধিকার থেকে এইভাবে করে দিনের পর দিন বঞ্চিত করেছে। সুতরাং শাপলা গণহত্যায় যেই কুশীলবরা 1,60,000-এর অধিক বিভিন্ন ধরনের গোলা বারুদ ব্যবহার করেছে, 7,500-এর অধিক যৌথ বাহিনীর সদস্য যারা এই অপারেশনে অংশগ্রহণ করেছে, যারা এই নির্দেশ দিয়েছে, তাদেরকে তো বিচারের মুখোমুখি করতেই হবে। তার পাশাপাশি যারা এই খুনকে জায়েজ করে দিয়েছে, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে।